ঠিক যেদিন ওই একজন পুলিশকর্তা থেকে মানে প্রাক্তন পুলিশকর্তা হয়ে তিনি আমাদের রাজনীতিতে চলে এলেন, অর্থাৎ পুলিশকর্তার থেকে রাজনীতিক হয়ে এলেন, ঠিক সেদিনই আবার আমাদের রাজ্যে তিনি দিল্লি যাচ্ছেন, আমাদের রাজ্যে আরেকজন পুলিশকর্তা চলে এলেন রাজ্যপাল হয়ে। কি অদ্ভুত, মানে কাকতালীয় কিনা। রাজনীতিতে অবশ্য কাকতালীয় কিছু হয় না, সবই একটা হিসেব টিসেব করে হয়, এর মধ্যেও নিশ্চয়ই কিছু হিসেব আছে, খুব পরবর্তী সময় হয়তো বোঝা যাবে। আর একই দিনে বিজেপির একমাত্র প্রার্থী হয়েছেন কে? রাহুল সিনহা। সবারই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ দেখুন ভালোই মিটে গেছে, কিন্তু যিনি এতদিনের অপেক্ষার পর অবশেষে ওই সংসদের দরজা দেখতে পাচ্ছেন, সেই রাহুল সিনহাই অদ্ভুতভাবে ভুলভুলাইয়া জড়িয়ে পড়েন। সুবিধের জন্য তিনি মানে আরও বেশি করে, মানে এতদিন এতবার ধাক্কা খেয়েছেন, এবার একদম নিশ্চিত থাকার জন্য কোনো যাতে গণ্ডগোল না হয়, চারটে মনোনয়নপত্র তিনি পূরণ করে নিয়ে গেছিলেন। আর মজার কাণ্ড হচ্ছে সবকটাতেই কিছু না কিছু ভুল ধরা পড়েছে। বঙ্গ বিজেপির এক সময়কার রাজ্য সভাপতি রাহুল সিনহা তখন তো রীতিমতো টেনশনে পড়ে যান। তখন তাকে উদ্ধারে এগিয়ে আসেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত ওই বর্তমান রাজ্য সভাপতির পুরনো রাজ্যসভার ফর্মটা খুঁজে বার করা হয়, আর তারপর সেটার থেকে বর্তমান রাজ্য সভাপতির পুরনো মনোনয়নের ফর্ম টুকে শেষ পর্যন্ত মনোনয়ন জমা দেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল। কি মজার ব্যাপার না? রাজনীতিতে এরকম টোকাটুকির কথা কিন্তু অনেক সময় শোনা যায়। এই যেরকম নির্বাচন কমিশনের সামনে বামেদের ধর্ণা দেখে টোকাটুকির অভিযোগ তুলেছেন ওই সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতিকুর রহমান। যদিও সদ্য দল বদলে উল্টো কথা নিজের প্রাক্তন দলকে মানে সেই অর্থে আক্রমণ করতে গিয়ে নিজেও যথারীতি লোকজনের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে গেছেন। এবং এটা সব রাজনীতিকের জন্য এটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এত চট জলদি মত বদলানো, এটা তারা ভাবেন ঠিক আছে মানুষ ভুলে যাবে, ভুলে যায় হয়তো, যতদিন না ভোলে বা একটা জিনিস কোনো ক্ষেত্রেই তারা বলে না এ মানুষটা কী করেছিল ভুলে যায়, কিন্তু এই মানুষটা যে বিশ্বাসযোগ্য নয় এটা কিন্তু মানুষের মাথায় থাকে, এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে।